এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, মথুরায় শাহী ঈদগাহ সমীক্ষায় স্থগিতাদেশ নয়, স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্থগিতাদেশ দিল না। এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, শাহী ঈদগাহ যে সমীক্ষা, সেই সমীক্ষায় দেশের শীর্ষ আদালত ইতিমধ্যেই স্থগিতাদেশ দেয়নি। মথুরার শাহী ঈদগাহ সমীক্ষায় স্থগিতাদেশ নয়, স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত। অত্যন্ত যে গুরুত্বপূর্ণ খবর, মথুরায় শাহী ঈদগাহ সমীক্ষায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। মসজিদ কমিটির মৌখিক আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পল্লবদা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে গতকালই এলাহাবাদ হাইকোর্ট ওই কি বলে মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং শাহী ঈদগার যে সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে মসজিদে কোর্ট কমিশনার নিয়োগ সমীক্ষা যেটা দেয়, এদিন সেই নির্দেশটা সুপ্রিম কোর্টে মৌখিকভাবে জানিয়ে স্থগিতাদেশ চাওয়া হয় মসজিদ কমিটির তরফ। কিন্তু সুপ্রিম কোর্ট জানায় যে রায়ের প্রতিলিপি ছাড়া এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কোন রকম স্থগিতাদেশ দিতে পারে না। তবে কমিটি জানায় যে এলাহাবাদ হাইকোর্ট এই বিষয়টির বিচার করার কিন্তু এখতিয়ার নেই। তো সুপ্রিম কোর্টে সেই এখতিয়ার সংক্রান্ত বিষয়টি বিবেচনা আছে 9 জানুয়ারি। তো সুপ্রিম কোর্ট জানিয়েছে যে 9 জানুয়ারি যখন বিষয়টি শোনা হবে, তখন একই সঙ্গে এলাহাবাদ হাইকোর্টের এই সমীক্ষক নিয়োগের বিষয়টিও শোনা হবে। আজকের রায়টার মূল সারাংশ কিন্তু হচ্ছে এটাই। ধন্যবাদ জানাবো পল্লবদা। আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। মথুরার শাহী ঈদগাহ সমীক্ষায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। মসজিদ সমীক্ষায় কোর্ট কমিশনার নিয়োগের নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। গতকালই সেই নির্দেশের উপর মৌখিকভাবে এদিন মসজিদ কমিটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ চাওয়া হলো। মসজিদ কমিটির মৌখিক আবেদন খারিজ হলো দেশের শীর্ষ আদালতে।